গুড মর্নিং সকলকে। তো এখন বাজে হচ্ছে ঠিক 11টা। তো সকালবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমাদের হঠাৎ করে আজকে ঠিক হলো আমরা একটা জায়গায় ঘুরতেও যাব আর পুজোও দিতে যাব। তো দেখো আমি রেডি হয়ে গেছি আর সকালবেলায় এটা ঠিক হলো। তো তোমাদের সাথেও শেয়ার করব সেটা। আর আমরা এখন যাব হচ্ছে কৃষ্ণনগরেরই একটি জায়গায়, কাছেই নৃসিংহদেবতলা, যেখানে মাম্মামের মুখে প্রসাদ হয়েছিল। তো সেখানেই যাব আমরা পুজো দিতে আর তোমাদেরকেও দেখাবো। তো চলো, আমরা রেডি হয়ে গেছি সবাই। আমি এরকম একটা লং কুর্তি পরে নিয়েছি আর এই দেখো সোয়েটারটাও পরে নিয়েছি, কারণ বাইরে ভালোই ঠান্ডা সেই জন্য। আর এই যে মাম্মামও রেডি হয়ে গেছে, এই দেখো মাম্মাম তাকাও, মাম্মামে দেখো ব্যাগ নিয়ে খেলা করছে। তো আমিও রেডি হয়ে গেছি, ওর বাবাও চলে এসছে। তো আমরা এখন যাব। তো চলো রাস্তায় গিয়ে বা পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? আমি একটু গুছিয়ে নিই, ঠিক আছে? তো চলো, বাবান বাবাকে ধর। এই যে মন্দিরটার পেছনের এই দিঘিটা, এই দেখো কি সুন্দর দিঘিটা, খুব সুন্দর। আমরা প্রায় ঢুকেই পড়েছি। হ্যাঁ দেখাচ্ছি। হ্যাঁ এটা ওই ওই চামটার। হ্যাঁ মা, হ্যাঁ। তো আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলেই এসেছি। মন্দিরে এই যে ঢোকার রাস্তাটা, এই তো এখান দিয়ে দেখো পার হয়ে গাড়ি আসছে। এই যে মন্দিরের রাস্তাটা, মন্দিরে প্রায় ঢুকেই পড়েছি। কি মজা, আমরা মন্দিরে চলে এসেছি। না তুমি তোলো, আমি যাই। দাঁড়াও দাঁড়াও, খুলে দেবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গরম লাগছে কি যে? হ্যাঁ আমি তো চাদর কি গরম। মাস্কটা মুখে থাক, মাস্ক মুখে থাক। আমি কি না এখন টিফিন খাবে তো? কথা তো ছিল তোমার পরে, আমার পরে আসো। মা কি বলতো? এই মন্দিরটির নাম হচ্ছে নৃসিংহ ঠাকুর। এখানে সবাই ঠাকুরতলা বলে ডাকে। এই ঠাকুরটি বহু পুরনো। এই ঠাকুরটি বলা হয় মায়াপুর ইস্কনের সাথে এটি যুক্ত আছে। এইখানে পুজো দিয়ে সকলে মায়াপুরে যেত। বহু পুরনো একটি মন্দির, সবাই এসো, খুব ভালো লাগবে।
চলো এখন একটুখানি দিঘিটা দেখে আসি, ঠিক আছে? তো চলো। এই দেখো সোনু ঘুরছে, সোনু কই? হ্যাঁ হ্যাঁ চলো এবার দেখি। টাকা 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 ঘুরে আসি, দিঘিটা দেখে আসি। আয় দিঘিটা দিকে দেখে আসি, চল। দেখে আসি। ও মা আসো না। এখানে বিশাল বড় একটি দিঘি, খুব সুন্দর, আমরা যাচ্ছি। কানপট্টিটা কোথায়? উল্টো হয়েছে, দাঁড়াও বাবা, এটা পড়ানোটা ও উল্টো হয়েছে। এখানে দাঁড়াবি, গাড়ি আসছে। এই দিঘির পাশে খুব হাওয়া দিচ্ছে, তাই মাম্মামকে কানপট্টি লাগানো হচ্ছে যাতে ঠান্ডা না লাগে। সবাই দেখো, পাপা হাই বলে দাও একটু। হাই বলে দাও, হাই বলো। বলবে বলবা না। না? আমাদের দিঘি দেখা হয়ে গেছে, আমরা আবার মন্দিরের সামনে যাচ্ছি। তো এই দেখো আমাদের প্রসাদ চলে এসেছে, এই যে মামার হাতে, এই যে মামি নিয়ে আসলো এখন। এটা সানভীর, এটা হচ্ছে মামুন দিদির। ঠাকুরের ছবিটা একটু তুলতে। ওরে মিমি, ওই তো মিমি, এই ধর ওকে একটু, ওই ধর ওকে একটু, কোলে নিতে হবে না, তুই হাত ধরে। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখন একটু জুতোটা পরে নিই, আমি জুতোটা একটুখানি পরে নিই। সোনু কই? আসো আসো, এই তো এই তো, এ মামাই চলো। হ্যাঁ মামাম, হ্যাঁ মিমি অতগুলো জিনিস নিয়েছে না, ওই জন্যই তো। তো আমাদের পুজো তো মোটামুটি কমপ্লিটের দিকে, তোমরা দেখতেই পেলে। তো কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো এই যে সবাই প্রসাদ খাচ্ছে। এ দে আমাকে একটু দে, এ মা আপেল খাবি? আমাকে একটুখানি আপেল, একটা ছোট আপেল দে। না আমি এখন কিছু খাবো না, খাবে নাকি? খাবি? আপেল খা, আপেলটা খা। হাতে একটা ব্যাগ তো ঝুলিয়েছে এত বড়, দে না। তোমাদের জন্য প্রসাদ পাঠালাম, সবাই একটু খেয়ে নিও। মিমি সবাইকে প্রসাদ দিয়ে আসুক।
আপেল খাবি? মিমি প্রসাদ দিচ্ছে সবাইকে। খাবে না? খাবে না? লেবু খাবি? তো আমরা এখন যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে, কারণ সবাই তো উপোস করে গেছিল তাই। হ্যাঁ মা, দাঁড়া মিমি হাত ধুয়ে নি, আমি একটু ধুয়ে নি। কেমন দিচ্ছে হয়েছে? আয় বাবা। তো হাত ধুয়ে নিলাম, এই যে হাত ধোয়া হয়ে গেছে। আসো আসো, ছোলা মা তো, তুমি ছোলা মা তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধরো ধরো মেয়ে ধর। ওহো রে, কিরম করে দি। ওই দা মিমি, এই দেখো আস্তে আস্তে মনে খিদে পেয়ে গেছে। বড় বড় হা করে খাও। আবার সবার আগে নিয়েছে। হ্যাঁ আমার সবাইকে দিয়ে থুয়ে পরে ঠান্ডা। নাও নাও বৌদিকে দে। এই মেয়ে নাও, মেয়ে মিমির কল থেকে নাম। এই এখানে আয়। হ্যাঁ আমি কল নেব। এই টুরে মামন ওরে নিয়ে আয় এখানে বসে নিয়ে নাই। খাও 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 খাও। এই তো মা দেখো খাচ্ছে খাচ্ছে, লুচি তরকারি খাচ্ছে। আরে নাম না রে বাবা। দাঁড়ান গরম দিতে দিক, আবার দিদি করে ছাল করে গরমটা দিচ্ছি। দাঁড়ান এটা কি করে ছাল দেবে? এটা ছালটা খাবি, এটা ছালটা নে। পকায় তুলে নিয়েছি। আর দেখি বাবা মুখ ধুয়েছিল তখন। তাহলে তুমি জুতোটা পরে নি, দিয়ে একটু হাতটা ধুয়ে নি। আবার জুতো খুলে নিচ্ছ? পাপা টাকা বড় মামাকে বলে যাও যে ওখানে গাড়িটা আছে। এই যে এখানে একটা মন্দির আছে, তুমি গাড়িটা নিয়ে গাড়ি রাখা মামা, গাড়ি আমি আছি তো। ও মামা 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 পকাই যাবি? তো চলো সাইডে একটা মন্দির আছে, আমরা একটু দেখে আসি। এবার তো মাস্ক কই? হ্যাঁ দাঁড়াতে দেখি, হ্যাঁ দাঁড়াও দেখি ছবি তুলি। আমরা এখন যাব নৃসিংহপল্লী গৌরীয় সেবাশ্রমে। খুব সুন্দর একটি জায়গা, সবাই এসো, মিস করো না, দারুণ জায়গা। আস্তে চলো, এই তো খুলে গেছে। চলো বলি আসেন।
জমি আনন্দ হয় আনন্দ মন্দিরে আমরা ঢুকে পড়েছি সবাই। এবার মন্দিরের ভিতরে কিছু ভিডিও করব, সবাই দেখো। এখানে প্রসাদ দেবে যা। মহাপ্রসাদ প্রণামী 101 টাকা। হুম, এই জন্যই মন্দিরটা এখানে রাধা কৃষ্ণের কেউ তো আছে একজন। মন্দির, রাধা কৃষ্ণের মন্দির আছে, এখানে লোক থাকে, রান্না হয়, আছে 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 এই তো আছে, আছেন একজন। ওনাকে একটু জিজ্ঞাসা করো তো, ওনাকে একটু জিজ্ঞাসা করো। কি দারুণ ভিতরটা, দেখো অসাধারণ অসাধারণ, কি সুন্দর লেখা রয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, কি সুন্দর সব লেখা। দেখো ফ্রেন্ডস, তোমরা আসবে, দারুণ একটি মন্দির, দারুণ মন্দির। দেখো মন্দিরের সামনেটা দেখো, খুব সুন্দর, দারুণ দারুণ। সবাই আসবে, দারুণ জায়গা। আচ্ছা হ্যাঁ, গিয়ে কি করবো, বাড়িতে যাওয়া। আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, আমরা সকলে আবার সেই নৃসিংহ দেবতলা মন্দিরে যাব। ঠিক আছে, সবাই দেখো। হ্যাঁ দিচ্ছি। মাথা কুটিটা দাও তো, কুটিয়ে রাখি। এটা ধরো।